আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে ল্যাব ম্যাজিক ইংলিশ লেকচার শিট থেকে আমরা থার্ড ক্লাস আলোচনা করব। তো নতুন যারা জয়েন করছেন অনলাইনে আমাদের ক্লাসে, প্রত্যেকেই এই এমডি আনসারুল হক রানা এই প্রোফাইলে আমার সবগুলো লেকচার শিটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন কষ্ট করে। সেখান থেকে লেকচার শিটগুলো ডাউনলোড করে আমাদের ক্লাসে থাকতে পারেন। এবং এই লেকচার শিট ছাড়া কিন্তু আপনি ক্লাসগুলো তেমন বুঝবেন না, কারণ অনলাইনে টিউটোরিয়ালগুলো সচরাচর এই বোর্ডের সাথে রিলেটেড থাকে, কিন্তু আমার এখানে হচ্ছে এই লেকচার শিটের সাথে রিলেটেড। তো প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি আপনার লেকচার শিটগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে আমাদের এই ক্লাসগুলো অনুশীলন করবেন, কারণ অনেক কিছু আমরা লেকচার শিট থেকে পড়া দিব। আশা করি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো আমাদের সঙ্গেই থাকেন, আমরা এখন প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো আমরা প্রতি ক্লাসে 50টা করে ভোকাবুলারি পড়ে থাকি। তো ভোকাবুলারিগুলো আমরা একটু পরে প্র্যাকটিস করছি। আগে বাক্য তৈরি করার যে সূত্রগুলো আছে সেগুলো আমরা অনুশীলন করার পরে ভোকাবুলারি, তার পাশাপাশি আরও রিলেটেড কিছু লেসন আছে সেগুলো দিব। আর ইউ রেডি? আর ইউ রেডি? আচ্ছা, চলেন আমরা এবিসিডি প্রনাউন্সিয়েশনগুলো একটু শিখে নিই আগে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ডাব্লিউ আর ডাব্লিউ পার্থক্য বুঝেন তো? একটা আমেরিকান একটা ব্রিটিশ। আর একটা আর, একটা জেড আর একটা জি। জেডকে আমেরিকানরা কি বলে? জি বলে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখব গত যে ক্লাসগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো ভার্বের লেসন ছিল। আজকে আমরা অক্সিলারি ভার্বের লেসন দেখব। আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে, যা লিখেছি তা আমরা প্রপারলি আলোচনা করব। তার আগে একটু কথা বলে নিতে হয়, আমরা যত ক্লাস অনলাইনে নিয়েছি সবগুলো ক্লাসই কিন্তু আমাদের ছিল ভার্বের লেসনই বেশি ছিল। অক্সিলারি ফর্মের লেসন, অক্সিলারি ভার্ব দিয়ে লেসন খুব কমই ছিল। যেহেতু আমাদের একটা পূর্ণাঙ্গ ইংরেজি শেখার একটি ভিডিও লেসন কোর্স এটি, তাহলে সে কারণে আমাদের সবগুলো ক্লাসই প্রপারলি অনুশীলন করতে হবে, কারণ কোনো কিছু বাদ রাখলে চলবে না, ঠিক না? ঠিক আছে। তো আমরা প্রতিটা ক্লাসে, যেরকম আমরা গত ক্লাসে থার্ড ক্লাস আলোচনা করেছিলাম, সেকেন্ড ক্লাস, আজকে থার্ড ক্লাস আলোচনা করছি। তো এই থার্ড ক্লাসের মধ্যে যেই পরিমাণ ইনফরমেশন আছে, আশা করি আপনার ইংরেজি শেখায় এক ধাপ এগিয়ে যাবেন। তাহলে আমরা প্রথমে যে বাক্যগুলো লিখেছি এগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমার সাথে বলেন, আমি ছাত্র। দেখুন, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই ছোট একটা বাক্য শেখানো কিন্তু আমার উদ্দেশ্য না। এই বাক্যটা দিয়ে আমরা লক্ষ কোটি অগণিত বাক্য তৈরি করার ক্যাপাসিটি অর্জন করব, ঠিক আছে? জাস্ট এটা একটা বলতে পারেন যে একটা সূত্র। আমরা সূত্র কেন শিখি? অঙ্ক করার জন্য, ঠিকই না? তাই না? অঙ্ক কষার জন্য সূত্র শিখি, কিন্তু সূত্রটা কিন্তু শর্ট, ঠিকই না? এটা দিয়ে হাজারো হাজারো গণিত আমরা সমাধান করি। তো যে কারণে আমরা ইংরেজির বেলাও এটা ছোটো একটা ফর্ম এখানে লিখেছি, এটা আমরা সবাই জানি। দেখুন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের আমরা নেগেটিভ লিখেছি, ইন্টারোগেটিভ লিখেছি, নেগেটিভ ইন্টারোগেটিভ লিখেছি। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিলে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তো আমরা এগুলো ক্রমে ক্রমে অনুশীলন করব। তো অনলাইনে যারা আমাদের ক্লাস দেখছেন এবং আমাদের সাথে যারা স্টুডেন্টরা ক্লাস করছে, সবাই কিন্তু একই তালে একই সিস্টেমে প্র্যাকটিস করতে হবে। আপনি দেখে দেখে খালি ডুব গিলছেন, হজম করছেন, তাহলে হবে না। আপনি মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। এখন আমার সামনে যারা যেভাবে প্র্যাকটিস করছে, আপনাকেও ঠিক সেভাবে প্র্যাকটিস করতে হবে। যদি অনুশীলন করতে পারেন, আপনার ইংরেজি শেখার লং চেরিং ড্রিম উইল বি ফুলফিল, আই থিঙ্ক। ওকে, লেটস প্র্যাকটিস, লেটস হ্যাভ আ লুক। চলেন দেখা যাক। লেটস হ্যাভ আ লুক মানে চলুন দেখি, ঠিক আছে? হ্যাঁ, আমি ছাত্র। আমি ছাত্র নই। আমি কি ছাত্র? আমি কি ছাত্র নই? এক্সিলেন্ট। মাহি বলো তো, কেউ বলবেন না। আমি ছাত্র। আমি ছাত্র নই। আই এম নট আ স্টুডেন্ট। আমি কি ছাত্র? আমি কি ছাত্র নই? নট এ স্টুডেন্ট। হ্যাঁ, তোমার আম্মু বলে দিছে না ভালো করে প্র্যাকটিস করার জন্য? না বললে কিন্তু এই যে ক্যামেরা ভিডিওতে উঠছে কিন্তু, ঠিক আছে? বাসায় যা দেখাবো যে মাহি প্র্যাকটিস করে না, এই ছবি তুলবা কিন্তু তার, ঠিক আছে? ওকে ফাইন, লেটস প্র্যাকটিস ইট মি। আমি ছাত্র। খুব ফাস্ট বলতে, আমি ছাত্র। আমি ছাত্র নই। আমি কি ছাত্র? আমি যেভাবে আর্ট করে বলবো ঠিক এভাবে বলতে হবে। আমি কি ছাত্র? আমি কি ছাত্র নই? এম আই নট এ স্টুডেন্ট? আমি কি ছাত্র নই? আমি ছাত্র হচ্ছি। আই এম বিং আ স্টুডেন্ট। আমি ছাত্র হচ্ছি। আমি ছাত্র হচ্ছি না। আমি কি ছাত্র হচ্ছি? আমি কি ছাত্র হচ্ছি না? এম আই নট বিং আ স্টুডেন্ট? আচ্ছা, আমি ছাত্র হয়েছি। আমি ছাত্র হয়েছি। আমি কি ছাত্র হইনি? হ্যাভ আই, সরি, অ্যাগেন। আমি ছাত্র হয়েছি। আমি ছাত্র হইনি। আমি কি ছাত্র হয়েছি? হ্যাভ আই বিন আ স্টুডেন্ট? আমি কি ছাত্র হইনি? হ্যাভন্ট আই বিন আ স্টুডেন্ট? এখন এটা
টুটের মধ্যে এই ফর্মগুলো থাকতে হবে কিভাবে আই এম স্টুডেন্ট আমি ছাত্র আই এম নট এ স্টুডেন্ট আমি ছাত্র এম আই বিং সরি আই এম স্টুডেন্ট আমি ছাত্র আই এম নট এ স্টুডেন্ট আমি ছাত্র এম আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র আমি নট স্টুডেন্ট আমি কি আই এম বিং স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছে আই এম নট বিং স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছে না এম আই বিং স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হচ্ছে আমি নট বিং স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হচ্ছে না আই হ্যাভ বিন স্টুডেন্ট আমি একজন ছাত্র হয়েছে আই হ্যাভন্ট বিন স্টুডেন্ট আমি একজন ছাত্র হয়নি হ্যাভ আই বিন স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হয়েছে হ্যাভন্ট আই বিন স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হয়নি এই বেসিক ফর্মুলাটা যদি বেসিক ফর্মটা যদি আপনার টুটের মধ্যে থাকে তাহলে অন্যান্য বাক্যগুলো অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে আসবে সেজন্য আপনাকে এটাকে প্রথম মুখস্থ করে নিতে হবে ঠিক আছে তো আমরা আজকে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে যাদের মুখস্থ না হয় নেক্সট করে নিতে হবে তো তার আগে আমি বলিনি লেকচার শিটের মধ্যে আপনারা ওপেন করে দেখবেন এই ফর্মুলাটা প্র্যাকটিস করার জন্য আমরা কতগুলো বাক্য এখানে আছে যেরকম আই এম এ স্টুডেন্ট তারপরে উই আর স্পিকার উই আর পরের ফর্মটা হচ্ছে দেখেন উই আর স্পিকার উই আর স্পিকার আমরা বক্তা উই আর স্পিকার মানে আমরা বক্তা এখন আমরা এই বাক্যটা দিয়ে আমরা প্র্যাকটিস করব পুরো ফর্মগুলো ঠিক আছে এখানে আমরা প্রায় 10টার মতো সেন্টেন্স আছে এই 10টা সেন্টেন্স দিয়েই কিন্তু আমরা পুরো এই 3টা সূত্র অর্থাৎ 3টা ফর্মুলাগুলো এইগুলো আমরা প্রপারলি প্র্যাকটিস করব দেখেন আমরা একটা দিয়ে প্র্যাকটিস করে দেখি এখন উই যখন দেখেন আমরা সিস্টেমলি এখান থেকে আমরা আই পরিবর্তন করে ফেলছি তাই না তো উই আর স্পিকার উই আর এখন উই আর এ স্পিকার দিতে পারবো আচ্ছা আমরা কি কখনো বাংলা এটা বলি যে আমরা একজন বক্তা আমরা বক্তা ঠিকই না তাহলে এটা এমনিতেই বোঝা যায় যে আর্টিকেলটা কখন পড়ে যায় কখন থাকে ঠিকই না যে আমি একজন স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট যদি বলে আমরা একজন ছাত্র কখনো বলি তাহলে এখানে আমরা বক্তা তাহলে উই আর স্পিকার আমরা বক্তা নই উই আর নট স্পিকার অথবা উই আরন্ট স্পিকার আরের সাথে নট যুক্ত হলে কি হয় আরন্ট আরের সাথে নট যুক্ত হলে কি হয় আরন্ট উই আরন্ট স্পিকার আমরা কি বক্তা আর উই স্পিকার আমরা কি বক্তা নই আর উই নট স্পিকার অথবা আরন্ট উই স্পিকার আমরা কি বক্তা নই আরন্ট উই স্পিকার তারপরে দেখেন আমরা বক্তা হচ্ছি উই আর বিং স্পিকার আমরা বক্তা হচ্ছি এক্সিলেন্ট আমরা বক্তা হচ্ছি মাহি মাহাদি এদিকে দেখো আমরা বক্তা হচ্ছি উই আর বিং স্পিকার আমরা বক্তা হচ্ছি আমরা বক্তা হচ্ছি না আমরা কি বক্তা হচ্ছি আর উই বিং স্পিকার আমরা কি বক্তা হচ্ছি আর উই বিং স্পিকার আমরা কি বক্তা হচ্ছি আচ্ছা তারপর দেখেন আমরা বক্তা হয়েছি উই হ্যাভ বিন আমরা বক্তা হয়েছি আমরা বক্তা হইনি উই হ্যাভন্ট বিন স্পিকার আমরা কি বক্তা হয়েছি হ্যাভ উই বিন স্পিকার আমরা কি বক্তা হয়েছি আমরা কি বক্তা হইনি এখন পরের সেন্টেন্স ধরেন দেখুন ইউ আর এ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক ইউ আর আ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক নও ইউ আরন্ট আ প্রেজেন্টার অথবা ইউ আর নট আ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক নও ইউ আরন্ট আ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক নও বলেন তুমি একজন উপস্থাপক নও তুমি কি একজন উপস্থাপক আর ইউ আর প্রেজেন্টার তুমি কি একজন উপস্থাপক নও আর ইউ নট আ প্রেজেন্টার অথবা আরন্ট ইউ আ প্রেজেন্টার আচ্ছা তুমি একজন উপস্থাপক হচ্ছ তুমি একজন উপস্থাপক হচ্ছ না তুমি কি একজন উপস্থাপক হচ্ছ না আর ইউ নট বিং আ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক হয়েছ ইউ হ্যাভ বিন আ প্রেজেন্টার তুমি একজন উপস্থাপক হয়েছ তুমি একজন উপস্থাপক হও ইউ হ্যাভন্ট বিন আ তুমি কি একজন উপস্থাপক হয়েছ হওনি হ্যাভন্ট ইউ বিন আ প্রেজেন্টার তারপরে দেখেন ইউ আর মেরিটোরিয়াস তুমি মেধাবী তুমি মেধাবী হচ্ছ তুমি মেধাবী হয়েছ এই তো হয়ে গেল তাই না বাকিগুলো পড়ে নিতে পারবো না এভাবে আচ্ছা তারপরে আছে ইউ আর পলিটিশিয়ান তুমি রাজনীতিবিদ তুমি একজন রাজনীতিবিদ যদি বলি ইউ আর এ পলিটিশিয়ান বা তোমরা রাজনীতিবিদ ইউ আর পলিটিশিয়ান তোমরা রাজনীতিবিদ হচ্ছ ইউ আর বিং পলিটিশিয়ান হ্যাঁ যদি এ আসে তাহলে ইউ আর তো তুমি চলে আসবে আর যদি এ না আসে তাহলে তোমরা চলে আসবে এই তো বোঝা যাবে না আচ্ছা তারপরে দেখেন তুমি একজন রাজনীতিবিদ হয়েছো
You have been a politician. You have been a politician. She is a housewife. সে একজন গৃহিণী। সে একজন গৃহিণী। সে একজন গৃহিণী হচ্ছে she is being a housewife. সে গৃহিণী হয়েছে। She has been a housewife. Excellent. তারপরে she is a good writer. She is a good writer. সে একজন ভালো লেখক। সে একজন ভালো লেখক হচ্ছে। সে একজন ভালো লেখক হয়েছে। তারপরে দেখেন it is beautiful. এটি সুন্দর। এটি সুন্দর। এটি সুন্দর নয়। It isn't beautiful. এটি সুন্দর নয়। এটি কি সুন্দর? Is it beautiful? এটি কি সুন্দর? এটি কি সুন্দর নয়? Isn't it beautiful? এটি কি সুন্দর নয়? এটি সুন্দর হচ্ছে। It is being beautiful. এটি সুন্দর হচ্ছে। এটি সুন্দর হচ্ছে না। It isn't being beautiful. এটি কি সুন্দর হচ্ছে? একসাথে। এটি কি সুন্দর হচ্ছে? এটি কি সুন্দর হচ্ছে? Is it being beautiful? এটি কি সুন্দর হচ্ছে? এটি কি সুন্দর হচ্ছে না? যদি বলি কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কার সাথে হচ্ছে, পারা যাবে না? জাস্ট একেবারে সহজ। এখানে ডাবলএইচ ওয়ার্ডগুলো দিয়ে দিও। আমার ডাবলএইচ ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করি। ওয়াচ কি? ওয়েন কখন? ওয়ার কোথায়? ওয়াই কেন? হাউ কিভাবে? হোম কাকে? হো কে? হো কারা? উইচ কোনটি? হোজ কারটি? হাউ মিনি কতগুলো? হাউ মাছ কতটুকু? ঠিক আছে না? ওয়াট যা যাহা, ওয়েন যখন তখন, ওয়ার যেথায় যেখানে, ওয়াই যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোস যাটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। কি পারবো না? এক্সিলেন্ট। তারপর আরেকটা সেন্টেন্স আছে যেরকম বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা না। এই তো আসতেছে মুগ্ধা, ঠিক আছে না? ইংরেজি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা না। ইংরেজি কি আন্তর্জাতিক ভাষা? ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? ইংরেজি কি আন্তর্জাতিক ভাষা না? ইজন্ট ইংলিশ? ইজন্ট ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? ইজন্ট ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? অথবা ইজ ইংলিশ নট অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? ইংরেজি আন্তর্জাতিক ভাষা হচ্ছে। সব এখানে পড়তে যেয়ে কিছু অর্থবোধ বাক্য হবে না, তারপরেও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হচ্ছে। হ্যাঁ, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়েছে। ইংলিশ হ্যাজ বিন অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হয়নি, হয়েছে কি? হয়নি। এই তো পারবো না আমরা? এখন শুধু মুখটা চালু করতে হবে, ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করাইছি বাসায় প্র্যাকটিস করে, ঠিক আছে? তারপরে দেখি কি বাক্য। তোমরা বসো, দুষ্টামি করা যাবে না কিন্তু। তারপরে লেখা আছে একটা বাক্য যেরকম বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যদি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ নয়। বাংলাদেশ কি একটি স্বাধীন দেশ? ইজ বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি? কোয়েশ্চেন আসে এখন, ঠিক না? আসলে কি বাংলাদেশ একটি স্বাধীন দেশ? আসলে এখানে সন্দেহ আছে এখন। আচ্ছা, পপুলেশন প্রবলেম ইজ আওয়ার মেইন প্রবলেম ইন বাংলাদেশ। পপুলেশন প্রবলেম, একটু সেন্টেন্স একটু বড় করি, ঠিক না? ছোট ছোট বাক্যে পড়ে থাকলে তো হবে না। আচ্ছা, পপুলেশন প্রবলেম ইজ আওয়ার মেইন প্রবলেম অফ বাংলাদেশ। জনসংখ্যার সমস্যা আমাদের প্রধান সমস্যা। বলেন, জনসংখ্যার সমস্যা আমাদের প্রধান সমস্যা হচ্ছে। ইজ বিং, হ্যাঁ, যদি জনসংখ্যার সমস্যা আমাদের প্রধান সমস্যা হয়েছে, পপুলেশন প্রবলেম হ্যাজ বিন আ মেইন প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ইন বাংলাদেশ, অথবা আমাদের দেশে ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, কি পারা যাবে না? এই বাক্যগুলো এই ফর্মে প্র্যাকটিস করে দেখেন, চিল্লায় চিল্লায় বাসায়, দেখবেন যে ইংরেজি কেমনি আসে আপনার মুখ দিয়ে। বাংলা লাগে ইংরেজি আসবে। আর যদি না প্র্যাকটিস করেন তাহলে তো কিছুই করার নেই। এখন আমরা অডিয়েন্স, আপনাদের হাতে যাদের শিট আছে তারা ভোকাবুলারিগুলো একটু নিয়ে বসেন। আমরা ভোকাবুলারিগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম বাক্য, ভোকাবুলারি দ্য সোল অফ সেন্টেন্স, ঠিক না? এখন ভোকাবুলারি যদি আমরা প্রতি ক্লাসে ডেভেলপ না করি এবং প্রনাউন্সিয়েশনগুলো শুদ্ধ করে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু বোঝা যাবে না, ঠিক না? তো আমার সাথে ফ্লুয়েন্টলি বলতে হবে। লেটস প্র্যাকটিস উইথ মি। খুব দ্রুত বলবো। ভোকাবুলারি পড়ার সিস্টেমটা কি? এক একটা 3বার করে। কয়বার? 3বার করে। অ্যাড যোগ করা, অ্যাড এডিট এডিট, না? অ্যাড যোগ করা, অ্যাড এডিট এডিট, অ্যাড যোগ করা, অ্যাড এডিট এডিট, অ্যাড যোগ করা, অ্যাড এডিট এডিট। এক একটা কয়বার? 3বার। যেটা পারি সেটাও 3বার, যেটা না পারি সেটাও 3বার। হ্যাঁ, লেটস প্র্যাকটিস উইথ মি।
অ্যাড যোগ করা, অ্যাড এডিট এডিট, অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যালাউ অ্যালাউড অ্যালাউড, অ্যাফেয়ার উপস্থিত হওয়া, অ্যাফেয়ার অ্যাফেয়ার্ড অ্যাফেয়ার্ড, আস্ক জিজ্ঞেস করা, আস্ক আস্কড আস্কড, অ্যাপ্লাই আবেদন করা, অ্যাপ্লাই না অ্যাপ্লাই, অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড, অ্যাপয়েন্ট না বলেন অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট নিয়োগ করা, অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড, বয়েল সিদ্ধ করা, বয়েল বয়েলড বয়েলড, বরু দাঁড় দেওয়া, বরু বরুট বরুট, চেয়া উৎসাহিত করা, চেয়ার চেয়ার চেয়ার, ক্লিন পরিষ্কার করা, ক্লিন ক্লিনড ক্লিনড, ডিলে দেরি করা, ডিলে ডিলে ডিলেট, ডিসকাস আলোচনা করা, ডিসকাস ডিসকাসড ডিসকাসড, ড্রিম স্বপ্ন দেখা, ড্রিম ড্র্যামড ড্র্যামড, এন্ড শেষ করা, ইন্ড ইনডেট ইনডেট, ইনডিড বলবে না ইনডেট, আচ্ছা এনজয় উপভোগ করা, এনজয় এনজয়েড এনজয়েড, হ্যাঁ ফেল ব্যর্থ করা, ফেল ফেল ফেল, ফিল পূর্ণ করা, ফিল ফিল ফিল্ড, ফিক্স স্থির করা, ফিক্স ফিক্সড ফিক্সড, ফ্লো প্রবাহিত করা, ফ্লো ফ্লোট ফ্লোট, হ্যাং ফাঁসিতে ঝুলানো, হ্যাং হ্যাংড হ্যাংড, হেল্প সাহায্য করা, হেল্প হেল্প হেল্পড, জাম্প লাভ দেওয়া, জাম্প জাম্পড জাম্পড, কিল হত্যা করা, কিল কিল কিলড, লাফ হাসা, লাফ লাফড লাফড, লুট বোঝাই করা, লুট লুডিট লুডিট, লক চাবি দেওয়া, লকড লকড লকড, সরি লক লকড লকড, লুক তাকানো, লুক লুকড লুকড, মেন্ট মেরামত করা, মেন্ট মেন্ডিট মেন্ডিট, নিট প্রয়োজন হওয়া, নিট নিডিট নিডিট, অভিমান্য করা, অবি অবি অবিট, অবি অবিট অবিট, অন নিজের অধিকার রাখা, অন অন্ড অন্ড, ফাস উত্তীর্ণ হওয়া, ফাস ফাস ফাস্ট, ফেইন্ট আঁকা, ফেইন্ট ফেইন্টিড ফেইন্টিড, প্লে খেলা করা, প্লে প্লেট প্লেট, ফুল টানা, ফুল ফুল ফুল, ফানিশ ধাক্কা দেওয়া, সরি সরি ফানিশ শাস্তি দেওয়া, ফানিশ ফানিশ ফানিশড, রেইন বৃষ্টি হওয়া, রেইন রেইন রেইন, রিচ পৌঁছানো, রিচ রিস্ট রিস্ট, রিয়ার লালন পালন করা, রিয়ার রিয়ার রিয়ার, শিউ সেলাই করা, শিউ শিউট শিউট, প্ল্যান পরিকল্পনা করা, প্ল্যান প্ল্যান প্ল্যান, স্টে থাকা, স্টে স্টে স্টেট, স্ট্রোক আঘাত করা, স্টক স্টক স্টক, থ্যাংক ধন্যবাদ দেওয়া, থ্যাংক থ্যাংক থ্যাংক, হোয়াইট অপেক্ষা করা, হোয়াইট হোয়াইটিড হোয়াইটিড, ওয়াশ দোয়া, ওয়াশ ওয়াস্ট ওয়াস্ট, উইশ ইচ্ছা করা, ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্ট, ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কড, উচ্চারণটা কিন্তু ওয়ার্ক না বলেন ওয়াক, অক্ট অক্ট, ওয়াক ওয়াক্ট অক্ট, হ্যাঁ আর পরেটা হচ্ছে ওয়াক, ঠিক আছে এটা হচ্ছে আরটা ভিতরে থাকে, উচ্চারণটা প্রায় কাছাকাছি, একটা হচ্ছে অক, ওইটাও অর্ক, ঠিক আছে হ্যাঁ, ওয়াক হাঁটা, ওয়াল্ক না বলেন ওয়াক, এলের উচ্চারণ নাই বলেন অক, অক অক্ট অক্ট, থ্যাংক ইউ। ভোকাবুলারি কেমনে পড়তে হবে জানা আছে তো, নিচে কিন্তু রেকর্ড করতে হবে। তারপরে দেখেন এখানে এখানে যে যেই সেন্টেন্সগুলো আছে এটা দিয়ে উপরে তো দেয়া আছে, আমরা প্র্যাকটিস করে নিব। তারপরে আছে দেখেন ওই যে গত ক্লাসে পড়েছিলাম আমরা, মনে আছে? দেখেন নিচে আছে বিফোর আন্ডারস্ট্যান্ডিং, বলেন বুঝার পূর্বে, এই 50টা ভার্বের সাথে এই বিফোর বিফোর নট, আফটার আফটার নট, বাই বাই নট, ফর ফর নট, এটি যোগ করে পড়তে হবে, জাস্ট সবগুলোর সাথে আইনজি যোগ হবে, ঠিক আছে? খুবই সহজ, আমার সাথে একটা পড়লেই বুঝে ফেলবেন। বলেন বুঝার পূর্বে, না বুঝার পূর্বে, আসার পর, না আসার পর, লিখিয়া, না লিখিয়া, শেখার জন্য, না শেখার জন্য। সহজ না কঠিন? 50টা ভার্বের সাথে নিচে দেওয়া আছে, দেখছেন কত সহজভাবে উপস্থাপন করে দিয়েছি, যাতে পাতা না উল্টানো লাগে। মানে এখন যদি ভাত মুখের ভিতর দিয়ে চাপাইয়া খালি গিলা দিতে পারতাম তাইলেই হয়ে যেত, ঠিক আছে? গিলা দিলে বললো যে হজমটা করে দেন, ঠিক না? আচ্ছা এখন অনলাইনে যারা আছেন তো নাকি হারিয়ে যাবেন না, স্কিপ করবেন না কিন্তু ভিডিও। তারপরে দেখেন প্রনাউন্সিয়েশন, রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। দেখুন এখন প্রত্যেকটা ভাষার এভরি ল্যাঙ্গুয়েজ আছে 4 স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। প্রত্যেকটা ভাষার কয়টা স্কিল থাকে? 4টা স্কিল থাকে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং।
উচ্চারণগুলো করেন তো। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখন আপনার দেখেন আমরা এই কোর্সের মাঝে কিন্তু 4টা স্কিল ডেভেলপের জন্য আমি ডেভেলপ করার জন্য ফর্মুলা অ্যাড করেছি। একটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনার লিসেনিং স্কিল প্লাস স্পোকেন। এটা যাতে আপনার এই যে আমি বাক্য বললাম বাংলা, আপনি শুনে শুনে ইংরেজি বলছেন, ঠিক না, আবার বলছেন, লিসেনিং এবং স্পিকিং হচ্ছে এখানে। আর এখন রিডিং প্র্যাকটিস, দেখেন রিডিং প্র্যাকটিসটা আমার সাথে একটু প্র্যাকটিস করেন। বলেন, ঢাকা ইজ আন অ্যানসিয়েন্ট সিটি। এখন আমি একটু রিডিংটা পড়ি, আপনার খুব খেয়াল করে দেখেন। যদি আপনার যখন এই ভিডিওটা পোস্ট হবে মনে হয় আপনার একটু স্কিপ করে টান দিয়ে ওই ভিডিওটা থেকে উচ্চারণগুলো একটু দেখে নেবেন। এখন যদি এটা আপনার সাথে পড়তে যায় এটা টোটালটা, তাহলে অনেক সময় লাগবে। আমি একটু পড়ে নিই, হ্যাঁ। দেখেন, ঢাকা ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিটি। ইট স্ট্যান্ডস on the bank of the river Buriganga. It's called the capital city of Bangladesh. A large number of high-rise buildings have been built here. আমি একটু স্লোলি পড়ছি, আর একটু ফাস্ট পড়লে হয়তো আপনার বুঝতে সমস্যা হবে, ঠিক আছে। প্রনাউন্সিয়েশনগুলো একটু এটাও যে একেবারে 100% কারেক্ট প্রনাউন্সিয়েশন তাও না, আমি কিন্তু খুব কারেক্ট প্রনাউন্সিয়েশনগুলো করতে পারি না, মানে একেবারে হয়তো 90% হয় আর কি, আরও প্র্যাকটিস করতে হবে আমারও। তারপরে দেখেন, দ্য বিউটি অফ দিস বিল্ডিংস ইজ ভেরি চার্মিং. Most of the people of our country are illiterate. They don't know how to read or write, whereas none can prosper without education. The educated are the strength of the country. It is a precondition for the development of a nation. Our country is small, but this country is very overpopulated. Therefore, it is essential for us to control population. If we are able to educate our population control will be very easy. So, we should spread the light of education among all. The other day was Monday. The day has occupied a special place in the sphere of my life. You came down to me in the form of a heavenly blessing, even in the midst of innumerable troubles. দারুণ কথা তো। দিনটি ছিল সোমবার। এই দিনটি আমার জীবনের একটা স্পেশাল স্থান দখল করে আছে। তুমি এসেছিলে আমার জীবনে স্বর্গের আশীর্বাদ হয়ে শত কষ্টের মাঝে। হ্যাঁ, সুন্দর সেন্টেন্স। আচ্ছা, দ্য কোর্স অফ মাই লাইফ হ্যাজ ট্রেমেন্ডাসলি চেঞ্জড ফ্রম দ্যাট ডে। ওই দিন থেকে আমার জীবনের একটা বিশাল পরিবর্তন এসেছে দারুণভাবে, তাই না? আচ্ছা, ড্রাগ ট্র্যাকিং ইজ আ কার্স. আওয়ার ইয়ং জেনারেশন ইজ গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট ডে বাই ডে। দারুণ, এটাও তো হ্যাঁ, খুবই ইয়ং জেনারেশন গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ডে বাই ডে। অ্যাডিকশনের দিকে কি আমাদের ইয়ং জেনারেশনটা খুব অনেক বেশি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, যাও। They are destroying their life, forgetting their duties and responsibilities. They will have to be rescued. Otherwise, there will occur an irreparable loss. Akbar could neither read nor write. He could not even sign his own name. Books were read out to him. এই যে দেখেন দারুণ একটা কথা, বুকস ওয়ার রেড আউট টু হিম। এখন যদি এখানে রিড পড়েন এটাকে তাহলে ভুল হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস। এখানে বারবের রিডটা যে এখানে বসছে, এটা বারবের কোন সারি বসছে? তৃতীয় সারি। এখন যদি এটাকে রিড পড়েন, তখন আলটিমেটলি আপনি যখন রিডিং পড়তে যায়, যখন এটাকে রিড পড়বেন, তখন আমি বুঝে ফেলবো যে আপনার ইংরেজির দৌড় কোন পর্যন্ত। আলটিমেটলি যখন আপনি এখানে কেউ এটা পড়বে, বুকস ওয়ার রেড আউট টু হিম, রেড আউট বললেই বোঝা যাবে যে না কিছু জানে ইংরেজি, ঠিকই না? ও বলে না অনেক বাতে চাপ দেওয়ার দরকার নেই। আমি কিন্তু আমার যখন স্কুলে টিচার নিয়োগ দিই তখন কিন্তু ইংরেজি রিডিং পড়তে দিই। একটু ইংরেজি রিডিং পড়তে দিলে বুঝতে পারি যে আসলে রিডিং করার স্টাইলটাই দেখলে আমি বুঝতে পারি যে আসলে তার কতটুকু বেসিক আছে, জানা যায় খুব সহজে। তারপরে দেখেন, হিজ মেমোরি was so sharp that he had gained a lot of knowledge in this way. The rate of crime in our country is on the increase. The law and order situation has to be developed to curb crimes. The criminals should be given rigorous punishment. The punishment for the crimes like murder, kidnapping, acid throwing, it is extremely needed to raise the sense of morality of the people. আমি যতটুকু পড়েছি আর কি, রিডিং স্টাইলটা যদি এভাবে পড়েন ভালো লাগবে না? হ্যাঁ, আসলে বলার ক্ষেত্রেও ঠিক এরকম, পড়ার ক্ষেত্রেও এরকম, ঠিক না? পড়া যাবে তো? আর তারপরে দেখেন, এটা 3 বার রিডিং পড়বেন। একবার শুনবেন, ইউটিউব থেকে শুনে নেবেন, শোনার পরে আবার কানে হেডফোন লাগিয়ে শুনবেন, ঠিক আছে?
আমরা তো নেট অনেক খরচ করি না? কাজে খরচ করি, জীবনে কাজে লাগবে। আমি নেট কখনোই বেহুদা খরচ করি না। দেখবেন যে কখনো কোনো ইউটিউবে ট্রেনিংই করতেছি, এসে কেউ যদি দেখে যে কী করে, দেখছেন যে অনেকে হয়তো মনে করতে পারে যে গান টান শুনতেছে বা কিন্তু এরকম কিছু না। দেখবো আয়সা দেখবো ঘুরে কী করেন, আমি ট্রেনিং করি ইউটিউবে। কী করি, অনেক মোটিভেশনাল স্পিকারদের, অনেক সজল রোশন একজন স্পিকার আছেন, এত চমৎকার কথা বলে, আমি তো ওনার কথাগুলো সবসময় ফলো করি। ইউটিউবে সার্চ দিন সজল রোশন, ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকে, বাংলাদেশে ছিল, 2014 সালে সপরিবারে আমেরিকায় থাকে। আমার খুব পছন্দের একজন ব্যক্তি, আর ওনার সাথে ইনবক্সে প্রায়ই কথা হয়। ওনার সাথে একটা লাইভ প্রোগ্রাম করবো খুব অচিরেই। ওনার কথাগুলো, উনি মূলত সজল রোশন, ইউটিউবে সার্চ দিবেন সজল রোশন লিখে, খুব চমৎকার কথা বলে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এত ইনফরমেশান জানে, বিসিএস বোর্ড ফেল ওনার কাছে, এমন ইনফরমেশান দিবে। তারপরে দেখেন হোয়াটস এভার, যাই হোক না কেন, হোয়াটস এভার আমার সাথে বলেন, আমি বলবো বাংলা, আপনার ইংরেজি বলবেন। যাই হোক না কেন, যখনই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, যাকেই হোক না কেন, যেই হোক না কেন, যারাই হোক না কেন, যেটিই হোক না কেন, যারটিই হোক না কেন, কি পারা যাবে না? তারপরে এভার বাদ দিয়ে যদি শুধু সো বসালো একই অর্থ, যেটা এখানে যদি এভার বাদ দিয়ে কী বসাবেন, হোয়াটসো, তার মানে একই অর্থ হবে, ঠিক আছে? হোয়াটসো, এবারের পূর্বে সো বসালে একই অর্থ দাঁড়ায়, এবারের পূর্বে সো বসালে যেরকম হোয়াটসো এভার, হোয়াটসো এভার, কি পারা যাবে না? আচ্ছা, তারপরে এই যে নিচে বাক্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যে চলে আসছি এখন গুরুত্বপূর্ণ ফর্মে। মুখ চালু করার জন্য এই ফর্মটা হচ্ছে আপনার একেবারে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। আপনি দেখেন এখানে 11টা বাক্য দেওয়া আছে না? এই 11টা বাক্যের মাঝে এই এখানে যে পার্সনগুলো দেওয়া আছে, আই, ও, ইউ, হি, শি, হো, দে, মাহিয়ান, মাহাদি, এগুলো যোগ করে জুড়ে ভাষায় প্র্যাকটিস করেন। কীভাবে? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে চাই। ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখতে চাই। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে চায়। শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে চায়। হো ওয়ান্টস টু লার্ন, কে ইংলিশ শিখতে চায়। ঠিক বুঝতে পেরেছেন কথা? যেখানে হি, শি, হো, যখন হো অর্থ কে, যে, তখন হবে কি এস ইএস, আর যখন কারা, যারা, এস ইএস নেই। এইভাবে প্রত্যেকটা বাক্যের মাঝে এই পার্সনগুলো যোগ করে ভাষায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে মুখ চালু হয়ে গেছে। সমানে সাবজেক্ট, এটা হচ্ছে যে আমরা আই দিয়ে তো আমরা বেশি বাক্য প্র্যাকটিস করি, কিন্তু আমরা কথা বলার সময় শুধু আই আসবে না তো, আই, ও, ইউ, হি, শি দিয়ে সব আসবে না, এগুলো সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে সমানে। কি পারবো তো? তারপরে ওই যে ইংরেজি স্পেলিং ঠিক করার সিস্টেমটা গত ক্লাসে দেখিয়েছি, এই ফর্মটা ফিল আপ করেন এইভাবে। তারপরে দেখেন ভুল করা মানুষের স্বভাব, ভুল করা, টু এরার ইজ হিউম্যান, দের মিথ্যা বলা মহাপাপ, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, তারপর টু স্মোক ইজ আ ব্যাড হ্যাবিট। এখন তারপরে দেখেন টু সুইম রেগুলারলি ইজ আ গুড ফর হেলথ, নিয়মিত সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখেন লার্নিং বা বাই লার্নিং, একই যদি যে কোনো একটা ইউজ করলে বা বাক্য হয়ে যাবে, যেরকম লার্নিং ইংলিশ অথবা বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শিখিয়া আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার, ইংরেজি শিখিয়ে আমি ইংরেজি শিক্ষক হতে চাই। বাই লার্নিং অথবা লার্নিং, বোথ ইজ কারেক্ট। কামিং অথবা বাই কামিং হিয়ার উই হ্যাভ লার্নড ইংলিশ, এখানে এসে বা এখানে আসিয়া আমি ইংরেজি শিখেছি, ঠিক আছে? দেখেন আই এম ইউজ টু ডুইং, খুব চমৎকার ফর্ম। আই এম ইউজ টু ডুইং মানে আমি করতে অভ্যস্ত, তাহলে যদি বলেন আমি খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং। যদি বলেন আমি দান করতে অভ্যস্ত, আমরা দান করতে অভ্যস্ত, উই আর ইউজ টু ডোনেটিং। যদি সে গান করতে অভ্যস্ত, শি ইজ ইউজ টু সিঙ্গিং। যদি তোমরা লিখতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু রাইটিং। তারা বুঝতে অভ্যস্ত, মাহির দেখতে অভ্যস্ত, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন কিপ ওয়াচিং মানে দেখতে থাকুন, কিপ ওয়াচিং মানে কিপের পরে পৃথিবীর যত ভার্ব আছে সব দিবেন, মানে এটা চলমান একটা কাজ, আইএনজি করে। কিপ ওয়াচিং দেখতে থাকুন, বলতে থাকুন, কিপস টকিং, কিপ, হ্যাঁ বলতে থাকুন, ঠিক আছে? যেরকম দেখা বন্ধ করুন, লেখা বন্ধ করুন, যদি বলি লেখা বন্ধ করুন, স্টপ রাইটিং, ঠিক আছে? স্টপের পরে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে দিব। আচ্ছা, কাউকে কোনো কিছু বলে মনে হয় বুঝালে এই বাক্য এই ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। যেরকম হি সিমস টু বি হ্যাপি, যেরকম তাকে সুখী বলে মনে হয়, সুন্দর সেন্টেন্স না? যদি তোমাকে তো সুখী বলে মনে হয়, তোমাকে তো খুব খুশি বলে মনে হয় আজকে, ঠিক আছে না? তাকে সুখী বলে মনে হয়, এটা দিয়ে। তোমাকে তো নার্ভাস বা দুঃখিত বলে মনে হয়, তোমাকে প্রতিভাবান বলে মনে হয়, বানাতে পারবো না সেন্টেন্স? হি সিমস টু বি, যদি হি আসে এস দিব, যদি তোমাকে ইউ সিম টু বি, আবার ইউ সিমস টু বি দিয়ে দিন না, ঠিক আছে? আচ্ছা, তোমাকে পরিশ্রমী বলে মনে হয়, ইউ সিম টু বি মেরিটোরিয়াস, ইউ সিমস টু বি ইন্ডাস্ট্রিয়াস, সরি। তোমাকে বেয়াদব বলে মনে হয়, ইউ সিম টু বি স্টুপিড, ইউ সিম টু বি, বা ইম্পুডেন্ট মানে ইম্পুডেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কি হবে যদি আমি ইংরেজি ফেল করি? হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সামিনেশন, হোয়াট ইফ আমরা বলি না, কি হবে যদি আমি ইংরেজি না শিখতে পারি?
এরকম বাক্য বলি না আমরা? হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সামিনেশন, হোয়াট ইফ আই ডোন্ট লার্ন ইংলিশ, বলতে পারবো না? আচ্ছা, এই তো হয়ে গেল। তারপরে এখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো আমরা বাসায় করতে ট্রাই করব। এই বাক্যগুলো যদি আমরা প্রপারলি স্টাডি করতে পারি তাহলে। এখন গত ক্লাসে আমরা শিখেছিলাম এই ফর্মটা একটু প্র্যাকটিস করে আমরা ক্লাস ভিডিও লেসন ক্লোজ করব, তারপরে আমরা অন্য কিছু প্র্যাকটিস করবো। দেখেন, ইহা করা হয়, খুব দ্রুত বলেন, ইহা করা হয়, ইহা করা হয় না। ইট ইজ নট ডান না, বলে ইট ইজ নট ডান। ইহা করা হয় না, ইহা কি করা হয়, ইহা কি করা হয় না, ইহা কি করা হয় না, ইজন্ট ইট ডান। বলেন, পানিকে বলা হয়, পানিকে বলা হয় না, পানিকে কি বলা হয়, ইজ ওয়াটার কল্ড। পানিকে কি বলা হয়, পানিকে কি বলা হয় না। আবার বলেন, বাংলাদেশকে বলা হয়, বাংলাদেশ ইজ কল। ইংরেজিকে বলা হয়, আমাকে বলা হয়, আই এম কল। তোমাকে বলা হয়, বুঝতে পেরেছেন কথা, ইউ আর কল। মাহিকে বলা হয়, বুঝতে পেরেছেন, মাহিকে বলা হয় না। মাহিকে কি বলা হয়, ইজ মাহি কল। মাহিকে কি বলা হয় না, মাহিকে কি বলা হয়, হোয়াট ইজ মাহি কল। মাহিকে কেন বলা হয়, হোয়াই ইজ মাহি কল। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। ভাত খাওয়া হয় আমার দ্বারা, বাই মি। আমার দ্বারা ভাত খাওয়া হয় না, রাইস ইজ নট ইটন বাই মি। ভাত কি আমার দ্বারা খাওয়া হয়, ইজ রাইস ইটন, ইজ রাইস ইটন, ইজ রাইস ইটন বাই মি। আমার দ্বারা কি ভাত খাওয়া হয় না। এটা হয়ে গেল। আমরা পাশাপাশি এই ফর্মগুলো দিয়ে অগণিত সেন্টেন্স হয়, যে কারণে আমরা পাশাপাশি নিয়ে যাবো এটা, ঠিক আছে, যদিও এই ক্লাসের লেসন এটা সামনে আসছে। তো কেমন লাগলো আপনাদের, কি ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যদি আমরা স্কুল কলেজে যদি এইভাবে ক্লাস করতে পারতাম, ইংরেজি ক্লাসটা যদি এইভাবেই নেওয়া হতো, এই 10-12 বছর লাগতো ইংরেজি শিখতে? সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আসলে লাগতো? লাগতো না। কিন্তু আমাদের সময়টা অনেক সময় নষ্ট করছে না, জীবন থেকে অনেকটা সময় হারিয়ে ফেলছি নাকি? 12 বছর স্টাডি করার পর একটা স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারে না, হ্যাঁ, এটা কতটুকু লজ্জার। যাই হোক, ভিডিও স্টপ দিয়ে দেওয়া আজকের মতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।